আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আজকে আরও একটি সুন্দর ডিজাইনের ফুল তৈরি করে দেখাবো খুব সহজভাবে, যাতে যে কেউ তৈরি করতে পারে। তো তার জন্য এখানে আমি একটি কাপড় নিয়েছি। কাপড়টিকে কিন্তু আমি 6 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। আপনারা চাইলে এর চেয়ে কমও নিতে পারেন বা এর চেয়ে বেশিও নিতে পারেন। তো 6 ভাঁজ করে কাপড়টি ভাঁজ করার পর এইরকম রাউন্ড একটি আমি ঢাকনা নিয়েছি, যার লম্বা হবে 3 ইঞ্চি। তো এরকম রাউন্ড একটি ঢাকনা নিয়ে কিন্তু কাপড়টির উপর আমি ভালোভাবে বসিয়ে পেন্সিল দিয়ে কিন্তু মার্ক করে নিচ্ছি, যাতে কাটার জন্য আমার খুব সুবিধা হয়। মার্কটা একটু ভালোভাবে করবেন, যাতে কাটার সময় দাগটি বোঝা যায়। তো ভালোভাবে কেচি দিয়ে কিন্তু আমি রাউন্ড করে কেটে নিলাম। আর কাটার সময় একটু সাবধানভাবে কাটবেন, যেহেতু এইখানে কাপড়গুলো 6 ভাঁজে ভাঁজ করা, সেহেতু কাটার সময় কিন্তু একটু কাপড় নড়াচড়া করতে পারে। তো কাটার সময় একটু সাবধানভাবে কাটবেন, যাতে সবগুলো কাপড় সমানভাবে কাটা যায়। তো কাপড় কাটার পর প্রথম একটি কাপড় নিয়ে কিন্তু আমি কাপড়টিকে 2 সাইড দিয়ে 2 ভাগে ভাঁজ করে সোজা পথে করে কিন্তু আমি আবার অপর সাইডে একটি ভাঁজ দিয়ে নিলাম। তারপর সুই সুতা দিয়ে কিন্তু এখানে আমি ভালোভাবে আটকে নিচ্ছি। ভাঁজগুলো আমি কিভাবে দিয়েছি সেগুলো আপনারা একটু ভালোভাবে ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন। তো প্রথমটি সেলাই করার পর কিন্তু আমি হাত দিয়ে একটু এখানে কাপড়টি ছড়িয়ে নিচ্ছি। দেন আমি সবগুলো আস্তে আস্তে সবগুলোই কিন্তু আমি সেলাই করে নেব। আমি কিন্তু এখানে টোটাল 6টি পার্ট রেখেছি। তো সবগুলো সেলাই করার পর কিন্তু সুতো ধরে টান দিলেই কিন্তু সবগুলো একসাথে হয়ে যাবে। এবার আমি ভালোভাবে কিন্তু গিট দিয়ে নেব। গিট দেওয়ার সময় একটু ভালোভাবে গিট দেবেন, যাতে ছেয়ে না যায়। আপনারা এখানে 2 থেকে 3টি গিট দিতে পারেন। তো আমি এখানে 2টি গিট দিয়ে নিয়েছি। তো গিট দেওয়া শেষ। এবার আমি কেচি দিয়ে ভালো করে কেটে নিচ্ছি। আমার ফুলটি কিন্তু একদম রেডি। খুব সহজভাবেই কিন্তু আমি ফুলটি তৈরি করে ফেললাম। এবার হাত দিয়ে একটু চেপে ফুলের পাপড়িগুলো আমি ছড়িয়ে নিচ্ছি। খুব সহজভাবে ফুলটি তৈরি। সেমভাবে আমি আরও একটি ফুল তৈরি করে রেখেছিলাম। এবার কিছু পুঁতি দিয়ে আমি ডেকোরেশন করে নিচ্ছি। এইরকম টাইপের আরও ভিডিও পেতে অবশ্যই কিন্তু আমার পেজটাকে ফলো করবেন এবং ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন।